আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আজকের এই জানার অনুষ্ঠানে আমার সম্মানিত জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব হুজুর খান সাহেব সহ নেতৃবৃন্দ, উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই বড় বিরাট অনুষ্ঠানে দাঁড়িয়ে অনেক কথা বলার থাকলেও তো বলার সুযোগ থাকে না। ৫০ বছর আগে যার সঙ্গে সম্পর্ক হয়েছিল দীর্ঘ জয় উত্তরায় পার হয়ে আমাদের জীবনে রাত পরিঘাত সহ্য করে যাদের নিয়ে চলাফেরা করেছিলাম তার মধ্যে একজন হচ্ছে মৌলানা সাহেবুল ইসলাম। মৌলানা সাহেবুল ইসলাম আমার সম্পর্কে আলোচিত। তিনি জামাইকে আমরা দেখছেন, ওনার বাইরে গেছি সেদিন কমপক্ষে একটা লুকিয়ে পেয়েছি, জামাই তেমনি আমাকে এভাবে সম্মান করতেন। আমাদেরই কাজ করেছেন, কিন্তু কখনোই ওই নিজেকে শ্বশুর বলে বড় মনে করেননি, আমাদের সম্মান করে চলেছেন। সম্মানিত ভাইয়েরা, মৌলানা সাহেবুল ইসলাম জনগণের নেতা ছিলেন, তিনি ধর্মের নেতৃত্ব দিতেন, তিনি ভালো মানুষ হিসাবে সমাজের পরিচয় ছিলেন। আমি বিশ্বাস করি আমরা দাঁড়িয়ে আসছিরা বলছি, তারা যদি সাক্ষী দিয়ে না দিয়ে আমি বিশ্বাস করি আল্লাহ তাকে ভালো হিসেবে কবুল করেছেন। আজকে তার উঠাবস্থার চলাফেরা আর দেখতে পাবো না। ওই ছাত্র জীবনের ব্যক্তিগত ছিলেন, জমিদার চলাবার ওই কেন্দ্রের সভাপতি ছিলেন, তখন থেকে বিভিন্ন আন্দোলনের ভূমিকা রেখেছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে তার সম্পর্কে আমরা এতটুকুই তিনি যা করে গেছেন তা আমাদের করতে হবে। তাকে অনুষ্ঠান করার মাধ্যমে তার সম্মান করা হবে। আজকে এখানে উপস্থিত হলাম আর আমরা তাকে সম্মান করলাম, কথা বললাম, কিন্তু কাজে করলাম না, এর নাম তাদের সম্মান করা নয়। তার কাছ ছেলে ছিল বা ভালো ছেলে ছিল, সে চলে গেছে দেশকে, আর ছেলে আসবে, একটা মেয়ে আসবে, এটা সংখ্যা। সময় তোমাদের তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, ব্যক্তির জন্য আমরা সবাই দোয়া করবো। সবচেয়ে বড় কথা হলো তিনি আল্লাহ দিনের শহীদ ছিলেন, তিনি আল্লাহ দিনের গোলাম ছিলেন। আমরা সকলের সিদ্ধান্ত নিই মৌলানা সাহেবুল ইসলাম চলে গেছেন, মৌলানা সাহেবুল ইসলামের পরিবর্তে আমরা যাকে দেব তার জন্য আমরা এই জমিনে আল্লাহ দিন চালু করার জন্য সর্ব চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনারা কোনো কথা না বলে আপনারা আসলেন, আমি আপনার আরেকবার ধন্যবাদ, অভিনন্দন এবং আপনার কামনা করছি।